আসসালামু আলাইকুম। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় অবস্থান করছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র। ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের মানব ভূগোল। মানব ভূগোলের অন্তর্গত পৃথিবীর রাজনৈতিক অঞ্চল যুক্তরাজ্য আজ আমি তোমাদের পড়াবো। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম পৃথিবীর রাজনৈতিক অঞ্চল জাপান। আজ পড়াবো যুক্তরাজ্য। ক্লাস শুরু করার পূর্বে আমরা জেনে নেই ক্লাস শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো। ক্লাস শেষে আমরা পৃথিবীর রাজনৈতিক অঞ্চলের অন্তর্গত যুক্তরাজ্যের ভৌগোলিক অবস্থান, অবস্থান ও আয়তন, অঞ্চল, প্রশাসনিক অবস্থান, শাসন ব্যবস্থা ও উপনিবেশ, ভূপ্রকৃতি, জলবায়ু, দ্বীপ ও দ্বীপপুঞ্জ, কৃষি, অর্থনীতি, খনিজ, শিল্প, পরিবহন ও বাণিজ্য। তাহলে ক্লাস শুরু করা যাক। শুরুতে তোমরা একটি মানচিত্র দেখতে পাচ্ছ। এটি ইউরোপের মানচিত্র এবং ইউরোপের অন্তর্গত এই লাল অংশটি হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ভৌগোলিক অবস্থান। ইউরোপের মূল ভূখণ্ডের উত্তর পশ্চিম উপকূলের সন্নিকটে অবস্থিত একটি স্বাধীন দ্বীপ রাষ্ট্র। রাষ্ট্রটির সরকারি নাম গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য। দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। রাষ্ট্রটি চারটি সাংবিধানিক রাষ্ট্র ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়ে গঠিত। আমি আবারও বলছি, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়ে গঠিত একটি সাংবিধানিক রাষ্ট্র। ইউরোপের উত্তর পশ্চিমাংশে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড নামে দুটি বড় দ্বীপ এবং হেব্রাডাইটিস, সেটল্যান্ড, অর্কনি, আইস অফ ল্যান্ড চ্যানেল দ্বীপপুঞ্জের প্রভৃতি সহ মোট 5,000 ছোট ছোট দ্বীপ রয়েছে। গ্রেট ব্রিটেন 3 ভাগে বিভক্ত। উত্তরাংশে স্কটল্যান্ড, দক্ষিণ অংশকে ইংল্যান্ড এবং পশ্চিম অংশকে ওয়েলস বলা হয়। এখানে মানচিত্র দেখতে পাচ্ছ। উত্তরাংশে স্কটল্যান্ড, দক্ষিণাংশে ইংল্যান্ড, পশ্চিমাংশে ওয়েলস। আর আয়ারল্যান্ডকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আয়ারল্যান্ড। উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অন্তর্গত আর দক্ষিণ আয়ারল্যান্ড স্বাধীন একটি রাষ্ট্র। অর্থাৎ আমরা দেখতে পেলাম এই চারটি অংশ নিয়ে একটি সাংবিধানিক যুক্তরাজ্য একটি দেশ। যুক্তরাজ্য অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। দ্বীপগুলোকে একত্রে ব্রিটিশ দ্বীপপুঞ্জ নামে অভিহিত করা হয়। এদের মধ্যে সর্ববৃহৎ দ্বীপটির নাম বৃহৎ ব্রিটেন বা গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের সবচেয়ে বড় ও জনবহুল ভাগটির নাম ইংল্যান্ড, যা দ্বীপের দক্ষিণ ও পূর্ব অংশ গঠন করেছে। পশ্চিম অংশে আছে ওয়েলস এবং উত্তরে স্কটল্যান্ড। আয়ারল্যান্ড দ্বীপের উত্তর পূর্ব প্রান্তে উত্তর আয়ারল্যান্ড অবস্থিত। আয়ারল্যান্ড দ্বীপটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এই দ্বীপের সিংহভাগ জুড়ে অবস্থিত আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সাথে যুক্তরাজ্যের একমাত্র স্থল সীমান্ত রয়েছে। যুক্তরাজ্যের বাকি অংশকে আটলান্টিক মহাসাগর, উত্তর সাগর, ইংলিশ চ্যানেল, আইরিশ সাগর ঘিরে রেখেছে। গ্রেট ব্রিটেন দ্বীপটি চ্যানেল ট্রায়াঙ্গেলের মাধ্যমে ফ্রান্সের সাথে যুক্ত। এছাড়াও ব্রিটিশ সাম্রাজ্যকালীন সময়ে হস্তগত 14টি বহিস্থ এলাকা এখনও যুক্তরাজ্যের অধীনে রয়েছে।
এখন আমি আলোচনা করব অবস্থান ও আয়তন। যুক্তরাজ্য হল মহাদেশীয় ইউরোপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত একটি সার্বভৌম রাষ্ট্র। ব্রিটিশ অঞ্চলের অর্থাৎ যুক্তরাজ্য মহাদেশীয় ইউরোপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত একটি সার্বভৌম রাষ্ট্র। ব্রিটিশ দ্বীপ অঞ্চলের প্রধান অংশ মোট প্রায় 2,48,532 বর্গ কিলোমিটার অঞ্চল দখল করে আছে যুক্তরাজ্য দ্বীপপুঞ্জ। যুক্তরাজ্যের অন্তর্গত গ্রেট ব্রিটেন দ্বীপ আয়ারল্যান্ড দ্বীপের উত্তর পূর্বের 1/6 ভাগ এবং আশেপাশে আরও অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে। এটি বিশ্বের 7ম বৃহত্তম দ্বীপরাষ্ট্র। মূল ভূখণ্ড 49 ডিগ্রি উত্তর থেকে 59 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। শিটল্যান্ড দ্বীপপুঞ্জ প্রায় 100 ডিগ্রি উত্তর পর্যন্ত এবং 8 ডিগ্রি পশ্চিম থেকে 2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। দেশটির দক্ষিণ পূর্বে লন্ডন অবস্থিত গ্রিনিচ মান মন্দির, যেটি মূল মধ্যরেখার একটি নির্ধারিত স্থান। তোমরা জানো যে গ্রিনিচ মান লন্ডনে অবস্থিত এবং এটি একটি মূল মধ্যরেখার একটি নির্ধারিত স্থান। যুক্তরাজ্য উত্তর আটলান্টিক এবং উত্তর সাগরের মধ্যে অবস্থিত এবং এর উত্তর পশ্চিম উপকূল থেকে 35 কিলোমিটার বা 22 মাইল দূরত্বে অবস্থান করছে ফ্রান্স, যা প্রাকৃতিকভাবে ইংলিশ চ্যানেল দ্বারা পৃথক রয়েছে। দেশটির আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সাথে একটি 499 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমানা ভাগ করে নিয়েছে। ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে গড়ে তোলা টানেল দ্বারা এখন যুক্তরাজ্যের সাথে ফ্রান্সের সংযোগ স্থাপন করা হয়েছে। অর্থাৎ যুক্তরাজ্য উত্তর আটলান্টিক এবং উত্তর সাগরের মধ্যে অবস্থিত এবং এর উত্তর পশ্চিম উপকূল থেকে 35 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ফ্রান্স, যা প্রাকৃতিকভাবে ইংলিশ চ্যানেল দ্বারা পৃথক করা হয়েছে। অঞ্চলের মধ্যে 4টি অঞ্চলের মধ্যে প্রথম হয়েছে ইংল্যান্ড। আকারের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে যুক্তরাজ্যের সবচেয়ে বড় দেশ। সবুজ এবং মনোরম ভূমি এটি হতে পারে। ইংল্যান্ড তবুও বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং অনুপ্রেরণামূলক শহর রয়েছে, যা গ্রাম অঞ্চল, গ্রামের সবুজ এবং ঐতিহ্যবাহী পৃষ্ঠপোষকতার মেরি ইংল্যান্ড পাশাপাশি রয়েছে। স্কটল্যান্ড দ্বিতীয় বৃহত্তম আবাসিক দেশটি গ্রেট ব্রিটেনের উত্তর তৃতীয় অংশ দখল করে। ব্যাক পাইপস ক্যাটস হাগিস মনে পড়তে পারে, তবে দ্বীপপুঞ্জের দূরবর্তী সৌন্দর্য, লোডল্যান্ডের মহাজাতি কৌতূহল এবং সত্যিকারের বন্য হাইল্যান্ডের নির্জন প্যানোরামাগুলো অপরিবর্তনীয়ভাবে স্কটল্যান্ডকে প্রকাশ করে। ওয়েলস গ্রেট ব্রিটেনের এই পার্বত্য পশ্চিম উপদ্বীপে একটি প্রাচীন সেল্টিক ভাষা এবং সংস্কৃতি, পাহাড়, উপত্যকা এবং উপকূলের দর্শনীয় দৃশ্য, শিল্প ঐতিহ্য এবং ইউরোপের কয়েকটি চিত্তাকর্ষক প্রতিরক্ষামূলক দুর্গ রয়েছে। উত্তর আয়ারল্যান্ড দ্বীপের উত্তর-পূর্ব অংশ আলস্টার এর আইরিশ প্রদেশের 9টি কাউন্টির মধ্যে 6টি রয়েছে। ঐতিহ্যবাহী পর্যটন পথ বন্ধ থাকা সত্ত্বেও উত্তর আয়ারল্যান্ডের একটি বর্ণময় ইতিহাস, ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্য, দ্রুত বিকাশকারী শহরগুলো এবং উষ্ণতার সাথে বাসিন্দাদের স্বাগত জানায়। এখন আলোচনা করব প্রশাসনিক বিষয় অর্থাৎ প্রশাসনিক অবস্থান সম্পর্কে। ব্রিটেন একটি সাংবিধানিক প্রজাতন্ত্র। এখানে একটি সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান। লন্ডন শহর যুক্তরাজ্যের রাজধানী। এটি ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। সমগ্র যুক্তরাজ্যকে ব্রিটেন নামেও ডাকা হয়, তবে গ্রেট ব্রিটেন নামটি আর সমগ্র দেশটিতে বোঝাতে ব্যবহার করা হয় না।
এটি কেবল গ্রেট ব্রিটেন দ্বীপকে বোঝাতে ব্যবহৃত হয়। ইংল্যান্ড দিয়ে সমগ্র যুক্তরাজ্যকে বোঝানো হয় না। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলসের অধিবাসীরা সবাই ব্রিটিশ। আবার ইংল্যান্ডের অধিবাসীরা ইংরেজ, ওয়েলসের অধিবাসীরা ওয়েলস এবং স্কটল্যান্ডের অধিবাসীরা স্কটিশ হিসেবে পরিচিত। আমি আবার বলছি, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অধিবাসীরা সবাই ব্রিটিশ। আবার ইংল্যান্ডের অধিবাসীরা ইংরেজ, ওয়েলসের অধিবাসীরা ওয়েলস, স্কটল্যান্ডের অধিবাসীরা স্কটিশ হিসাবে পরিচিত। দুইটি বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি এবং বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ব্রিটিশ সাম্রাজ্যের পতন বিশ্ব রাজনীতিতে যুক্তরাজ্যের নেতৃত্বস্থানীয় ভূমিকা ক্ষুণ্ণ করে। তা সত্ত্বেও বর্তমান বিশ্বে যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারকারী দেশ। যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারকারী দেশ। যুক্তরাজ্য একটি শিল্পোন্নত দেশ। এর অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহৎ। দেশটির নিউক্লিয় অক্ষমতা রয়েছে। প্রতিরক্ষা খাতে এর ব্যয় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, G8, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ অব নেশনসের সদস্য। এখন আলোচনা করব শাসন ব্যবস্থা ও উপনিবেশ। আমরা জানি যুক্তরাজ্য অনেকগুলো দেশে উপনিবেশ স্থাপন করেছিল। আমাদের দেশও এদের উপনিবেশ অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাজ্যের সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। দেশটিতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে। একটি হল হাউস অব লর্ডস এবং অন্যটি হল হাউস অব কমন্স। হাউস অব লর্ডসের সদস্য সংখ্যা 815। হাউস অব কমন্স এর সদস্য সংখ্যা 650। এক সময় যুক্তরাজ্যের অনেকগুলো উপনিবেশ ছিল। বর্তমানে উপনিবেশসমূহের মধ্যে রয়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, সেন্ট হেলেনা, দিয়েগো গার্সিয়া, বারমুডা কেইম্যান দ্বীপ, চ্যানেল দ্বীপপুঞ্জ, দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ ইত্যাদি। আমি আবারও বলছি, বর্তমান উপনিবেশসমূহের মধ্যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, সেন্ট হেলেনা, দিয়েগো গার্সিয়া, বারমুডা কেইম্যান দ্বীপ, চ্যানেল দ্বীপপুঞ্জ, দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ প্রভৃতি। যুক্তরাজ্যকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়েছে। 1. স্কটল্যান্ড, 2. নর্থ ইংল্যান্ড, 3. ল্যাঙ্কাশায়ার, 4. ইয়র্কস, 5. ওয়েলস, 6. ওয়েস্ট মিডল্যান্ড, 7. ইস্ট মিডল্যান্ড, 8. ইস্ট অ্যাংলিয়া, 9. ডেভন, 10. ব্রিস্টল, 11. লন্ডন। তাহলে আমরা দেখতে পেলাম যে যুক্তরাজ্যকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটি চিত্র ব্যবহার করেছি। এখানে অঞ্চলগুলোকে বিভিন্ন কালার করে দেখানো হয়েছে। এখন আলোচনা করব দেশটির ভূপ্রকৃতি। ভৌগোলিক আকারের দিক থেকে যুক্তরাজ্য একটি ক্ষুদ্র রাষ্ট্র। এর দক্ষিণ ও পূর্বে আছে বিস্তীর্ণ সমভূমি, পশ্চিমে উত্তরে আছে রুক্ষ পাহাড় ও পর্বত। যুক্তরাজ্যের ভূপ্রকৃতিতে অনেক বিভিন্নতা লক্ষ্য করা যায়। ইংল্যান্ডের বেশিরভাগই নিম্নভূমি অঞ্চল নিয়ে গঠিত। কেবল উত্তর পশ্চিমে উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল পাওয়া যায়। এই অঞ্চলের মধ্যে লেক ডিস্ট্রিক্ট, পেনাইলস, নর্থ ইয়র্ক মোর, এক্সমোর এবং ডাটমোর অন্তর্ভুক্ত রয়েছে।
নিম্নভূমি অঞ্চলগুলি সাধারণত নিচু পাহাড় শ্রেণী দ্বারা বিভক্ত এবং সমভূমি দ্বারা গঠিত। যুক্তরাজ্যের সর্বাধিক পার্বত্য অংশ হল স্কটল্যান্ড এবং প্রাকৃতিক বিশিষ্টতা প্রদান করেছে হাইল্যান্ড বাউন্ডারি ফল্ট। এটি স্কটিশ মূল ভূখণ্ডের হেলেন্স বার্গ থেকে ইস্টার্ন হ্যাভেন পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই চ্যুতি রেখাটি উচ্চভূমিকে উত্তর এবং পশ্চিম এবং নিম্নভূমিকে দক্ষিণ ও পূর্বে দুটি পৃথক পৃথক অঞ্চলে ভাগ করেছে। অর্থাৎ এই চ্যুতি রেখাটি উচ্চভূমিকে উত্তর ও পশ্চিমে এবং নিম্নভূমিকে দক্ষিণ পূর্ব থেকে দুটি পৃথক পৃথক অঞ্চলে ভাগ করেছে। উচ্চভূমিটি মূলত পর্বতমালার সমন্বিত, যার মধ্যে আছে স্কটল্যান্ডের বেশিরভাগ পর্বতমালার ভূসংস্থান, এবং নিম্নভূমিতে রয়েছে সমতল ভূমি, বিশেষ করে মধ্য নিম্নভূমি অঞ্চল। অবশ্য দক্ষিণাঞ্চলের উচ্চভূমিতে রয়েছে উঁচু পার্বত্য অঞ্চল। অর্থাৎ স্কটল্যান্ডের উচ্চভূমির মধ্যে স্কটল্যান্ডের অংশই বেশি। ওয়েলসের বেশিরভাগ অংশ পর্বত বেষ্টিত, যদিও উত্তর এবং মধ্য ওয়েলসের চেয়ে সাউথ ওয়েলসে কম পার্বত্যময়। উত্তর আয়ারল্যান্ডের বেশিরভাগই পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত। এখানকার মরলে পর্বতমালা এর পাশাপাশি অবস্থান করছে 388 বর্গ কিলোমিটার বা 150 মাইল পরিসরে যুক্তরাজ্যের পানির বৃহত্তম সংস্থান লফ লেক। ইউকে অর্থাৎ ব্রিটিশ দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত হল স্কটল্যান্ডের গ্রামসপিয়ান পর্বতমালা এবং ম্যান নেভিস। দীর্ঘতম নদী হল সেভার্ন নদী, যা ওয়েলস থেকে ইংল্যান্ডে প্রবাহিত হয়েছে। স্থলভাগে অবস্থিত ক্ষেত্রফলে বৃহত্তম হ্রদটি হল উত্তর আয়ারল্যান্ডের লফ নেক, যদিও স্কটল্যান্ডের লচ নেস এর আয়তন সবচেয়ে বেশি। এতক্ষণ আমি ভূপ্রকৃতি আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই বুঝেছ। এখন আলোচনা করব জলবায়ু। ভৌগোলিক আকারের দিক থেকে যুক্তরাজ্য একটি ক্ষুদ্র রাষ্ট্র। উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে এখানকার জলবায়ু মৃদু ও আর্দ্র, আর অনেক উত্তরে অবস্থিত হওয়ায় এখানে বেশ শীত পড়ে। মাঝে মাঝে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে যায়। বছর অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে বা বৃষ্টি পড়ে। বার্ষিক গড় বৃষ্টিপাত 300 সেন্টিমিটার। দেশটিতে বছরে 100 দিন বৃষ্টি সংঘটিত হয়। এই কারণে ব্রিটেন তৃণময় সবুজ একটি দেশ। দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত পশ্চিমা বায়ু আটলান্টিক মহাসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে এসে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে পূর্বাঞ্চল প্রায় বৃষ্টিহীন। দেশের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করে, আর আটলান্টিক মহাসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে এসে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। দ্বীপ ও দ্বীপপুঞ্জ। ইউরোপের উত্তর পশ্চিমাংশে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড নামে দুটি বড় দ্বীপ, হেব্রাডাইটিস, শেটল্যান্ড, অরকনি, আইস, অকল্যান্ড চ্যানেল দ্বীপপুঞ্জ প্রভৃতি সহ মোট
5,000 ছোট ছোট দ্বীপ রয়েছে। এখন আলোচনা করব দেশটির অর্থনীতি নিয়ে। ব্রিটেন একসময় বিশ্বের প্রধান ও অগ্রগামী অর্থনৈতিক শক্তি ছিল। 18 শতকের শেষে এবং 19 শতকের শুরুতে ব্রিটেনে বিশ্বের প্রথম শিল্প বিপ্লব ঘটে। এর সূত্র ধরে এখানে এমন একটি সমাজ সৃষ্টি হয় যাতে মধ্যবিত্ত শ্রেণীর প্রাধান্য ছিল বেশি। ব্রিটেনে ছিল বিশ্বের প্রথম নগরায়িত রাষ্ট্র, যেখানে অর্ধেকের বেশি নাগরিক শহর বাস করে। দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী বাণিজ্যের সুবাদে 19 শতকে রানী ভিক্টোরিয়ার আমলে ব্রিটেন বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত হয়। তীব্র বিপ্লবের আগে ও পরে বহুকাল যাবৎ লন্ডন ছিল বিশ্বে পুঁজিবাদের মূল কেন্দ্র। লন্ডন এখনও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসা ও অর্থনৈতিক কেন্দ্রগুলোর একটি। এখানে তোমরা দেখো একটি চিত্র ব্যবহার করেছি। এখানে অর্থনৈতিক কেন্দ্রগুলো দেখানো হয়েছে। জনসংখ্যা আকারে ছোট হলেও ব্রিটেনে প্রচুর লোকের বাস। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 250 লোক বসবাস করে। ব্রিটেন অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ, শিল্প বিজ্ঞানে উন্নত, প্রযুক্তিতে আধুনিক এবং শান্ত একটি রাষ্ট্র। ব্রিটেন ইউরোপের ধনী দেশগুলির একটি এবং এখানকার মানুষের জীবনযাত্রার মান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উঁচু। এখানে একটি চিত্রের মাধ্যমে জনসংখ্যার চিত্রটি তুলে ধরা হলো। তোমরা দেখতে পাচ্ছ থাউজেন্ড হিসাবে এখানে হিসাবটা দেখানো হয়েছে বর্গ কিলোমিটার প্রতি। এখন আলোচনা করব কৃষি। যুক্তরাজ্যের মোট ভূমির 71% কৃষিকাজে ব্যবহার করা হয়। এর মধ্যে আবাদি ভূমি 25.1%, স্থায়ী ফসল 0.2% এবং স্থায়ী চারণভূমি 45.7%। এটি সিআইএ 2017 সালে প্রকাশিত। কৃষিকাজে নিয়োজিত মোট জনসংখ্যার 1.5%। এদেশে কৃষিতে দক্ষ শ্রমিক এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। হয়ে থাকে। এখানে বড় বড় কৃষি খামার গড়ে উঠেছে। যুক্তরাজ্যের একটি প্রধান কৃষি ফসল হচ্ছে গম। এদেশে উৎপাদিত অন্যান্য কৃষি ফসলের মধ্যে রয়েছে যব, আলু, মাশরুম, পেঁয়াজ, স্ট্রবেরি, আপেল, পেঁয়াজ ইত্যাদি। আর প্রাণী সম্পদের মধ্যে রয়েছে গরু, ভেড়া, শূকর ইত্যাদি। আর যুক্তরাজ্যে কৃষি সম্পূর্ণটাই আধুনিক প্রযুক্তি নির্ভর। খনিজ। যুক্তরাজ্য খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ। যুক্তরাজ্যের খনিজ সম্পদের মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো প্রাকৃতিক গ্যাস, কয়লা, লৌহ আকরিক, খনিজ তেল, তামা, গন্ধক, চীনামাটি, চুনাপাথর, সোনা, রূপা, জিপসাম, টিন, সিলিকা, বালি, পটাশ ইত্যাদি প্রধান।
লৌহ আকরিক। খনিজ সম্পদের মধ্যে লৌহ আকরিক যুক্তরাজ্যে 2018 সালে হিসাব অনুসারে 56 লক্ষ মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত হয়েছে। যুক্তরাজ্যের সঞ্চিত কয়লার পরিমাণ প্রায় 2,16,00,000 মেট্রিক টন। এটি 2018 সালের হিসাব অনুযায়ী। 2018 সালে এদেশে 16 লক্ষ মেট্রিক টন কয়লা উত্তোলিত হয়। প্রাকৃতিক গ্যাস। যুক্তরাজ্য প্রাকৃতিক গ্যাস উৎপাদনে বর্তমানে অর্থাৎ 2018 সালের হিসাব অনুযায়ী উৎপাদনে বিশ্বের সপ্তদশ। 2018 সালে এদেশ 40.60 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে থাকে। এখন আলোচনা করব শিল্প। শিল্প যে আলোচনা করে আমরা যে একটু আগে খনিজ আলোচনা করেছি, সেই খনিজগুলোকে উপর নির্ভর করে, যেমন বালি, লৌহ আকরিক, টিন, পটাশ, সিলিকা ইত্যাদি, এবং এই খনিজ সম্পদের সমৃদ্ধ যুক্তরাজ্য ইউরোপের শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশ। অর্থাৎ খনিজের উপর ভিত্তি করে যুক্তরাজ্য ইউরোপের শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশের একটি। এদেশের শিল্পাঞ্চল সমূহ কয়লা ক্ষেত্রের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ কয়লা ক্ষেত্রগুলোর উপর ভিত্তি করে যুক্তরাজ্যে অনেক শিল্প গড়ে উঠেছে। এখানকার প্রধান শিল্পগুলো হলো: 1. মিডল্যান্ড, 2. উত্তর পূর্ব ইংল্যান্ড, 3. ইয়র্কশায়ার, নটিংহ্যামশায়ার ও ডার্বিশায়ার, 4. ল্যাঙ্কাশায়ার, 5. বৃহত্তর লন্ডন, 6. মধ্য স্কটল্যান্ড, 7. বেলফাস্ট এবং 8. দক্ষিণ ওয়েলস। আমিও আবারও শিল্পাঞ্চলগুলোর নামগুলো বলছি: 1. মিডল্যান্ড, 2. উত্তর পূর্ব ইংল্যান্ড, 3. ইয়র্কশায়ার, নটিংহ্যামশায়ার ও ডার্বিশায়ার, 4. ল্যাঙ্কাশায়ার, 5. বৃহত্তর লন্ডন, 6. মধ্য স্কটল্যান্ড, 7. বেলফাস্ট এবং 8. দক্ষিণ ওয়েলস। শিল্পসমূহের মধ্যে লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, পরিবহন যন্ত্রপাতি, কাচের সামগ্রী, মোটর গাড়ি, মৃৎশিল্প, জাহাজ নির্মাণ শিল্প, রাসায়নিক, ওষুধ তৈরি, কৃত্রিম তন্ত্র প্রভৃতি, পশম শিল্প, বস্ত্র বয়ন বা কার্পাস বয়ন শিল্প, বৈদ্যুতিক সরঞ্জাম উল্লেখযোগ্য। স্টিল ও ধাতু নির্মিত দ্রব্যাদি, গাড়ি, জাহাজ নির্মাণ, ব্যাংক যন্ত্রাংশ তৈরি, রাসায়নিক দ্রব্যাদি ইত্যাদি অন্যতম। লৌহ ইস্পাত, কার্পাস বয়ান, জাহাজ নির্মাণ, মোটর গাড়ি, উড়োজাহাজ, ওষুধ ইত্যাদি শিল্পের উপর দেশের অর্থনীতি বহুলাংশে নির্ভর করে। এখানে আমি চিত্র ব্যবহার করেছি, দেখো তোমরা। এখানে মোস্ট কমন শিল্পাঞ্চলগুলো চিত্রে দেখানো হয়েছে। এখানে একটি চিত্র ব্যবহার করেছি, যেটি বিভিন্ন কারখানা বিভিন্ন জোনে বিভক্ত। এখন আলোচনা করব পরিবহন। যুক্তরাজ্যের প্রধান বিমান সংস্থা ব্রিটিশ এয়ারলাইন্স। যুক্তরাজ্যের প্রধান বিমান সংস্থা ব্রিটিশ এয়ারলাইন্স। যুক্তরাজ্যের পরিবহন ব্যবস্থা উন্নত মানের সড়ক, বিমান, রেল ও নৌপথের নেটওয়ার্ক নিয়ে গঠিত। প্রধান সড়ক ব্যবস্থাটি লন্ডন, এডিনবরা, বেলফাস্ট শহরগুলোকে কেন্দ্রবিন্দু করে চারদিকে প্রসারিত হয়েছে। প্রধান শহরগুলোর মধ্যে মোট দৈর্ঘ্য 46,632 কিলোমিটার। এর বাইরেও আছে একটি মোটরওয়ে বা মহাসড়ক নেটওয়ার্ক। 3,477 কিলোমিটার দীর্ঘ এই ব্যবস্থাটি বার্মিংহাম, গ্লাসগো, লিডস, লিভারপুল, ম্যানচেস্টার ও লন্ডন শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এছাড়াও আরও প্রায় 3,42,000 কিলোমিটার পাকা রাস্তা রয়েছে যুক্তরাজ্যে।
যুক্তরাজ্যের জাতীয় রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য গ্রেট ব্রিটেন দ্বীপে 16,166 রাউন্ড কিলোমিটার এবং উত্তর আয়ারল্যান্ডে 303 রাউন্ড কিলোমিটার। ব্যবস্থাটি প্রতিদিন 18,000 যাত্রী এবং 100টি মালবাহী ট্রেন পরিবহন করে। লন্ডন, গ্লাসগো, কার্ডিফ, এডিনবরা, বার্মিংহাম ও আরও বেশ কিছু প্রধান শহরে পৌর রেল নেটওয়ার্ক অত্যন্ত উন্নত। লন্ডনে হিথ্রো বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। যুক্তরাজ্যে মোট 471টি বিমানবন্দর আছে। যুক্তরাজ্যের আমদানিকৃত পণ্যের 95% জলপথে দেশের অভ্যন্তরে প্রবেশ করে। গ্রেট ব্রিটেন দ্বীপের উত্তর-পূর্ব প্রান্তে উত্তর সাগরের উপকূলে অবস্থিত সাফক কাউন্টির ফেলিক্সস্টো বন্দর ইউরোপের চতুর্থ বৃহত্তম সমুদ্র বন্দর। টেমস নদীর তীরে এসেক্স কাউন্টিতে অবস্থিত টিলবারি বন্দর এবং দক্ষিণ উপকূলে সাউদাম্পটন আরও 2টি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। তাহলে তোমরা পরিবহন সম্পর্কে জানতে পারলে। এখানে পরিবহনের চিত্র ব্যবহার করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি আলোচনা করব বাণিজ্য। পণ্যের আদান প্রদানকে বাণিজ্য বলে। বাণিজ্য মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্যতম অঙ্গ। যুক্তরাজ্যে বাণিজ্যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ। এ কারণে বাণিজ্যের উপর যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নতি অনেকাংশে নির্ভরশীল। এতক্ষণ আমি যুক্তরাজ্যের পৃথিবীর রাজনৈতিক অঞ্চল যুক্তরাজ্য সম্পর্কে আলোচনা করেছি। তোমরা এতক্ষণ জানতে পেরেছিলে যে যুক্তরাজ্যে এক সময় অনেক উপনিবেশ ছিল। চ্যানেল দ্বীপপুঞ্জ, ম্যান দ্বীপ, বারমুডা, উত্তর আটলান্টিক, সেন্ট হেলেনা, দক্ষিণ আটলান্টিক, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, জিব্রাল্টার, দক্ষিণ স্পেন, দিয়েগো গার্সিয়া এখনও যুক্তরাজ্যের উপনিবেশ আছে। যুক্তরাজ্যের শাসন ব্যবস্থা শাসনতান্ত্রিক রাজতন্ত্র। আমরা একটা আলোচনার মাধ্যমে জানতে পারলাম এর অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি, জলবায়ু, কৃষি, খনিজ সম্পদ, শিল্প, পরিবহন ব্যবস্থা, বাণিজ্য ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালোভাবে পড়াশোনা করবে। তোমরা সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলছি, সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।